হইলে মগন আমারে জাগায় তখন ধরি তোমার পায়ে হে দয়াল ধরি তোমার পায়ে হে দয়াল ধরি তোমার পায়ে 18,000 আলো আরে হইলে মগন আমারে জাগায় তখন ধরি তোমার পায়ে হে দয়াল ধরি তোমার পায়ে হে দয়াল ধরি তোমার পায়ে ওই আমি তোমাতে মিশিয়া রব আমি তোমাকে বেশি আরব ওই আমি তোমাতে মিশিয়া রব দয়াময় দয়ার হাত বাড়া দয়াময় দয়ার হাত বাড়া আপন করে নাও আমাকে আপন করে নাও তা না হলে ও কদম কালাই সানি যে আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে ও কদম ও নিজে আপন হইয়া যাও ও নিজে আপন হইয়া যাও ভব মায়ার বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও হে দয়াল থাকবার সুযোগ দাও হে দয়াল থাকবার সুযোগ দাও ভব মায়ার বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও কালাই সাথ থাকবার সুযোগ দাও হে দয়াল থাকবার সুযোগ দাও ও তোমার প্রেম আগুনে পোড়া দেহ তোমার আগুনে পোড়া দেহ তোমার ও তোমার প্রেম আগুনে পোড়া দেহ দয়াল আরো পোড়াই দাও ভালো আমাকে আরো পোড়াই দাও আমারে আপন করে নাও আমাকে আপন করে নাও ও ভান্ডারি তুমি নিজে আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে ও দয়াল ও নিজে আপন হইয়া যাও ও নিজে আপন হইয়া যাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও হে দয়াল কি খেলা খেলাও হে দয়াল কি খেলা খেলাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও হে দয়াল কি খেলা খেলাও হে দয়াল কি খেলা খেলাও ও সাধক হালিম বলে খেলার সাথী সাধক ভালো বল খেলার সাথী ও সাধক হালিম বলে খেলার সাথী দয়াময় আমারে বানাও দয়াময় আমারে বানাও আমাকে আপন করে নাও আমাকে আপন করে নাও তা না হলে ও দয়াল চান তুমি নিজে আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে ও দয়াল ও নিজে আপন হইয়া যাও ও নিজে আপন হইয়া যাও যেভাবে আসরেতে চলিতেছে পাল্লা আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ আজকে গুরু আর ভক্ত চলিতেছে পাল্লা
আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ। এভাবে তাই আপনারা থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি আর গানে মজা রয়। আর যদি মাঝে মধ্যে ওঠা বসা হয়, ওঠা বসা হইলে কি আর গানে মজা রয়। মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। প্রথমবারে দাঁড়াইয়া পালার গান করলাম শেষ, এবার আমি গুরুর কাছে মিনতি করে করিব জিজ্ঞেস। আমি আমার দয়ালের কাছে একটু জানতে চাই, যেহেতু আমাদের গান কমিটি আগেই বলে দিয়েছে যে একটি করে প্রশ্ন করবেন। আমি কিন্তু চাইলে প্রশ্নবোধক গান গাইতে পারতাম। প্রশ্নবোধক গান গাইলে কি হবে, অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে, তাহলে কর্তার আর কথা রাখা আমার হলো না। তাহলে যাদের মাধ্যমে আজকে এখানে এসেছি, কর্তার ইচ্ছায় হবে আমাদের কীর্তন। তারা যেভাবে আমাদেরকে বলবে আমাদের ওইভাবেই গাইতে হবে। তাই যেহেতু বলেছে একটি করে প্রশ্ন, আসলে গুরু ভক্ত গুরু শিষ্য পালা দিলে কখনো একটা প্রশ্ন আসে না। তাই চাইলেই আমি প্রশ্নবোধক গান গাইতে পারতাম, বগর বগর করতো আমার গুরু। তাই ওইটা আর করলাম না, একদম ভক্তের পালা থেকে যে গানটা প্রযোজ্য সেটা আমি গাইলাম। একটি প্রশ্ন আমার দয়ালের কাছে আমি রাখতে চাই, একটু একবারে এই করি। একটি গান আছে, আমার গুরু আমার থেকে মাত্র 1.5 হাত দূরে থাকে, আমার গুরু আমার থেকে মাত্র 1.5 হাত দূরে থাকে, তবু আমার সে গুরুরে এক নজর না দেখতে পাই। গুরুজি কেমন করে তোমার কাছে যাই, আমার গুরুজি কেমন করে তোমার কাছে যাই। চাইলে পুরা গানটা গাইতে পারতাম, কিন্তু গাইলাম না। শুধু এই মুখের থেকেই আমি একটু জানতে চাই, কবি বললেন আমার গুরু আমার থেকে মাত্র 1.5 হাত দূরে থাকে, তবু আমার সেই গুরুরে এক নজর না দেখতে পাই। কেমন কাছে গুরুর কাছে আমার এই দেহের মধ্যে আমার গুরু নাকি বসবাস করে, তাও আবার অল্প কিছু দূরত্বে। আমি জানতে চাই যে 1.5 হাত কতটুকু দূরত্ব আমার এই দেহের মাঝখানে, এবং কোন কর্মের দ্বারা আমি আমার সেই গুরুকে খুঁজে পাবো। আমার এই দেহের ভিতরে আমার গুরু আছে, এই গুরুকে আমি কোন কর্মের দ্বারা খুঁজে পাবো। এই ছোট্ট করে প্রথমবারের মতো আমি একটু জানতে চাই, পরবর্তীতে আবার দেখা যাবে।